রেশন কার্ডের ফর্ম ফিল আপ পদ্ধতি পাল্টে গেছে, এ নিয়ে আমি ভিডিও দিয়েছি। তবে এবার দেখাবো এই ভিডিওর মাধ্যমে নতুন রেশন কার্ড অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য 4 নম্বর ফর্ম ফিল আপ কীভাবে করবেন। আগের পদ্ধতিতে বাচ্চার শুধুমাত্র জন্ম সার্টিফিকেট আপলোড করলেই হতো, কোনো জন্ম সার্টিফিকেট নাম্বার দিতে হতো না, কিন্তু এখন সেই জন্ম সার্টিফিকেটের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন রেশন কার্ডের আরও ভিডিও পাওয়ার জন্য নতুন পদ্ধতিতে রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবেন সেই ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। আগের পদ্ধতিতে রেশন কার্ড করলে আপনাকে নাম, বাবার নাম এগুলো লিখতে হতো, জন্ম তারিখ লিখতে হতো। এখন কিন্তু আর লিখতে হবে না, আপনি বার্থ সার্টিফিকেটের নাম্বার দিতেই সেই ভেরিফাই করে আপনি নাম ডিটেলস চলে আসবেই। নতুন রেশন কার্ডের 4 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড, যেভাবে আগে লেখা হতো রেশন কার্ড। রেশন কার্ড লেখার পর রেশন কার্ড লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি wbpds.wb.gov.in এর লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করতেই আপনি ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে বাম দিকে দেখুন 3টি মানুষের ছবি রয়েছে আর লেখা আছে সিটিজেন হোম। এই সিটিজেন হোম অপশানটাতে ক্লিক করবেন। সিটিজেন হোম অপশানে ক্লিক করতেই আপনি অন্য পেজে চলে যাবেন। এখানে লেখা আছে সিটিজেন হোম, সেখানে 3টি অপশান রয়েছে। দেখুন বাম পাশে যেটা লেখা আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, বাম পাশে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে এখানে আপনি কার্সারটা রেখে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই রেশন কার্ড রিলেটেড কর্নারে পৌঁছে যাবেন। রেশন কার্ড রিলেটেড কর্নারে দেখুন ডান পাশে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা যেটা লেখা দেখা যাচ্ছে, এই লেখাটার পাশে যে কোনো পাশে আপনি ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করছি। ক্লিক করতেই আপনি আবারও আরেকটি অন্য পেজে চলে যাবেন। এখানে 2 রকম অপশন রয়েছে, অনলাইন মাধ্যম আর অফলাইন মাধ্যম। আপনি অনলাইন যেহেতু করবেন, বাম দিকে অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই দেখুন দেখতে পাচ্ছেন যে আবেদন যদি করেন তাহলে আপনাকে প্রথমে আধার নাম্বার লিখতে হবে। যে পরিবারের আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করবেন সেই পরিবারের যে কোনো সদস্যর আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর সেই আধার কার্ডে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে, তা নয়তো কিন্তু ওটিপি যাবে না। এখানে বাম দিকে দেখুন আধার নাম্বারটা দেওয়ার পর একটা বক্স রয়েছে, এই বক্সটাতে ক্লিক করবেন। এরপর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপির অপশান আবার রয়েছে, সেই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিয়েছি, এরপর নিচে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি। বাংলায় লেখা আছে ওটিপি দিন। এখানে এখানে এই ক্লিক করতেই রেশন কার্ডের নাম্বার, আধারের নম্বর, নাম এগুলো আপনি দেখতে পাবেন, যার আধার কার্ডের নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করেছেন। বাম দিকে ইয়েস আর নো অপশান রয়েছে, এখানে ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর ডান দিকে সবুজ অংশে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করতেই দেখুন এখানে ড্যাশবোর্ড চলে এসেছি, অর্থাৎ লগ ইন হয়ে গিয়েছেন আধারের ওটিপির মাধ্যমে। এখানে এই নীল লেখাটিতে ক্লিক করলে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড আপনি দেখতে পাবেন। ওই যে নীল লেখাটি দেখতে পাচ্ছেন সেটা যদি আবার আপনি ক্লিক করেন তাহলে এগুলো সব উঠে যাবে, আর দেখতে পাবেন না। আমি দেখুন আবার নীল লেখাটাতে ক্লিক করছি, নীল লেখাটাতে ক্লিক করে এগুলো তুলে দিচ্ছি। বাম দিকে লক্ষ্য করুন ফর্ম 4 অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। এখানে ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করবেন 4 নম্বর ফর্মের উপরে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই আপনি এই পেজে চলে আসবেন। এখানে আধার নাম্বার আর মোবাইল নাম্বার এগুলো দেখতে পাবেন। নিচে ডান দিকে সবুজ ঘরে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করতে আপনি এই পেজে চলে যাবেন। এখানে দেখুন 1 2 3 4 5 অর্থাৎ আপনাকে 5টি স্টেপ ফিল আপ করতে হবে, তাহলেই আবেদনটি সম্পূর্ণ হবে। এখানে আপনি বর্তমান পরিবারের সদস্যের নাম নিচে দেখতে পাবেন। নিচে দেখার পর দেখুন
ডান দিকে আবারও সবুজ রঙের নেক্সট অপশন রয়েছে, পরবর্তী, এই অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন 2 নম্বরে আমি চলে এসেছি। নিচের দিকে স্ক্রল বারটা নিয়ে আসবেন, প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন। অর্থাৎ এখানে যার রেশন কার্ড করবেন তার আধার কার্ড দিয়ে করলে আধার কার্ড সিলেক্ট করবেন, আর ডান দিকে আধার কার্ডের নাম্বার দিবেন। আর যদি আপনি 5 বছরের নিচে বাচ্চার করে থাকেন রেশন কার্ড, তাহলে আপনি বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট সিলেক্ট করবেন, আর ডান দিকে জন্ম সার্টিফিকেটের নাম্বারগুলো দিয়ে দেবেন। আমি 5 বছরের নিচে বাচ্চা রেশন কার্ড করছি, তাই বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করছি। বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর ডান সাইডে যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন ফাঁকা ঘর, সেই ঘরটিতে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দেখে দিয়ে দিতে হবে। বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এই ঘরটায় দেওয়ার পরও ডান সাইডে আরও একটি ফাঁকা ঘর রয়েছে, অর্থাৎ জন্ম শংসাপত্রের নিবন্ধন আপনাকে পুনরায় টাইপ করতে হবে, অর্থাৎ 2 বার দিতে হবে জন্ম সার্টিফিকেটের নাম্বারটা। তাহলে আমি এখানে জন্ম সার্টিফিকেটের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশান রয়েছে ডান দিকে, সেই ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর যখন আপনার বার্থ সার্টিফিকেটটি ভেরিফাই হবে, আপনি নাম, বাবার নাম, জন্ম তারিখ সমস্ত কিছু দেখতে পাবেন। দেখুন আমি এই জন্ম শংসাপত্রের নিবন্ধন প্রথমে দিয়ে দিয়েছি, দ্বিতীয় ঘরটাতেও জন্ম সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই জন্ম সার্টিফিকেটের নম্বরটা দেওয়ার পর ডান সাইডে ভেরিফাই অপশানটাতে ক্লিক করব। আর যদি আপনি সঠিক না বুঝতে পারেন, তাহলে দেখুন নিচে বাম দিকে হলুদ আকারের অপশান রয়েছে, এটা দিয়ে পিছিয়ে যেতে পারেন আগের অপশানে। দেখুন আমি ভেরিফাই অপশানটাতে ক্লিক করছি। ভেরিফাই অপশানে ক্লিক করতেই আপনি বাচ্চার নাম, জন্ম তারিখ, জেন্ডার সমস্ত কিছু দেখতে পাবেন। বাবার নামও আপনাকে লিখতে হবে না, বাবার নামও দেওয়া থাকবে, তবে বাম সাইডে জাতি নির্বাচন করে নেবেন যে আপনি এসসি, এসটি, না ওবিসি, না জেনারেল, এটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে জেনারেল সিলেক্ট করলাম। নিচে দেখুন রয়েছে যদি আপনি এসটি, এসসি, জেনারেল না হয়ে থাকে তাহলে সেগুলোর একটা দেবেন। এখানে ফাদার অপশন রয়েছে, সে ফাদারেই থাকবে। দেখুন জন্ম শংসাপত্র যাচাই করা হয়েছে, অর্থাৎ ভেরিফাই হয়ে গিয়েছে জন্ম শংসাপত্রটা। এরপর ডান দিকে কনফার্ম অপশন রয়েছে, অর্থাৎ নিশ্চিত করুন, এই অপশনটাতে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করতেই দেখুন এই পেজে চলে এসেছেন। এখানে দেখুন ডান দিকে অ্যাড অ্যানাদার মেম্বার রয়েছে, যদি আপনি আরও কারো রেশন কার্ড করতে চান তাহলে এখানে ক্লিক করে এগিয়ে যেতে পারেন। আমি যেহেতু আর কারো করব না, তার জন্য নিচের দিকে যাচ্ছি। বার্থ সার্টিফিকেট দেখুন অথেন্টিকেটেড হয়ে গিয়েছে। বাম সাইডে দুটো বক্স রয়েছে, ক্লিক করে দেবেন। আগে একটি ছিল, এখন কিন্তু দুটো হয়েছে। 2 নম্বর অপশান দেখুন আধারের নাম, লিঙ্গ, জন্ম তারিখ আমরা রেশন কার্ডে যুক্ত হলে আমার কোনো আপত্তি নেই, এই জন্য এটাতে ক্লিক করে দেবেন। এরপর নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতে এখানে ইয়েস অথবা ক্যান্সেল অপশান আসবে, এখানে ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করতেই দেখুন আপনি এই 3 নম্বর স্টেজে চলে এসেছেন। 3 নম্বর স্টেজে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। কিছু অ্যাড্রেস অবশ্য আপনার ফিল আপ করাই থাকবে, যেগুলো থাকবে না অর্থাৎ স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলোতে আপনি ফিল আপ করে নেবেন যদি না থাকে অ্যাড্রেসটা দেওয়া। দেখুন আমার এখানে স্টার মার্ক দেওয়া আছে, তাই আমি দিয়ে দিচ্ছি, যেহেতু দেওয়া ছিল না। পিন নাম্বার দেওয়া না থাকলে পিন নাম্বারটা দিয়ে দেবেন, এখানে দেওয়া আছে। তারপরে এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পর ডান দিকে আবার থানার নাম রয়েছে, থানাটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার পোস্ট অফিসটা সিলেক্ট করা নেই। দেখুন এখানে আমি পোস্ট অফিসটা সিলেক্ট করে নিলাম। এরপর ডান দিকে থানার নাম রয়েছে, অর্থাৎ পুলিশ স্টেশনের নাম, আমি এটাও সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পর নিচে দেখুন সবুজ রঙের নেক্সট অর্থাৎ পরবর্তী অপশান রয়েছে, সেই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে থানা চুজ করা হচ্ছে, থানাটা চুজ করা হয়ে গিয়েছে। নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করতেই পরবর্তী আবার পেজে চলে যাব। দেখুন নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করতে দেখুন 4 নম্বর স্টেজে চলে এসেছে। রেশন দোকান দেওয়াই থাকবে, আপনাকে নির্বাচন করতে হবে না। নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি 5 নম্বর স্টেজে চলে এসেছেন। 5 নম্বরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনাকে নথি আপলোড করতে বলবে, নিচের দিকে চলে যাবেন। এখানে দেখুন কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হতে পারে, যে কোনো একটি
আধার কার্ড, না হলে ভোটার কার্ড, না হলে পাসপোর্ট, ইলেকট্রিক বিল, এটা লেখা থাকবে। এক জেপিজি অথবা পিডিএফ ছাড়া করতে পারবেন না। 300 কেবির নিচে দিবেন পিডিএফটা, যেটা আপনি আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করে দেখুন, আমি চুজ ফাইলে ক্লিক করছি। চুজ ফাইলে ক্লিক করে আপনি ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। 5 বছরের নিচে বাচ্চার যদি রেশন কার্ড করেন তাহলে অবশ্যই আপনি বার্থ সার্টিফিকেট আপলোড করবেন। বার্থ সার্টিফিকেট আপলোড হয়ে গেলে পরে সাবমিট ডকুমেন্ট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন, বার্থ সার্টিফিকেটটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর নিচে সবুজ অপশান রয়েছে সাবমিট ডকুমেন্ট, এই অপশানটাতে ক্লিক করতে হবে। যদি ভুল থাকে তাহলে বাম দিকের অপশানে ক্লিক করে আপনি আগের দিকে চলে যাবেন। এখানে সাবমিট ডকুমেন্ট অপশানটাতে ক্লিক করলাম। সাবমিট ডকুমেন্ট অপশানে ক্লিক করতেই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার। অর্থাৎ এই আধার নাম্বার আর এই মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন। নতুন পদ্ধতিতে কিভাবে আবেদনের স্ট্যাটাস চেক করবেন তা জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনি সেই ভিডিওটা দেখে স্ট্যাটাস চেক করে নেবেন। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন রেশন কার্ডের বা অন্যান্য অনলাইন রিলেটেড ভিডিও আমি আপলোড করব সেগুলো প্রথমেই পেয়ে যাবেন।